সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে ফের বোমা উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই নিয়ে শাসক বিরোধী তর্ক বিতর্কও কম হচ্ছে না। তবে এবার বোমা রাখাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য, তাও আবার গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির দরজার সামনে রাখা ছিল এই বোমা। ভাবতে পারছেন ঠিক কি ঘটনা ঘটেছে? এবার সেটাই আপনাদের বিস্তারিত বলবো। দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় রঙিন কাগজের প্যাকেটে তাজা বোমা রাখাকে কেন্দ্র করে চাঞ্চল্য। তবে কে বা কারা মিষ্টির প্যাকেটে করে প্রধানের বাড়ির সিঁড়িতে বোমা রাখলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তাজা বোমা দুটি উদ্ধার করে। দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির সিঁড়িতে প্যাকেটে দুটি তাজা বোমা, তাও আবার মিষ্টির প্যাকেটের মধ্যে। পঞ্চায়েত প্রধানের মা সকালে উঠে দেখেন মিষ্টির প্যাকেট রাখা রয়েছে। টিএমসি পঞ্চায়েত প্রধানের মা বলেন, সকালে উঠে দেখি মিষ্টির প্যাকেট রয়েছে সিঁড়িতে, খুলতেই চমকে উঠি, দেখি মিষ্টির প্যাকেটে রয়েছে দুটো বোমা। কে বা কারা এই বোমা রাখলো উঠছে প্রশ্ন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ মিষ্টির প্যাকেট থেকে তাজা বোমা দুটি বের করে। দেগঙ্গা চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের দাবি, সকালে বাড়ির মূল গেটের সামনে সিঁড়িতে এই মিষ্টির প্যাকেট রেখে গিয়েছিল কেউ বা কারা, তাতে বোমা ভরা ছিল। কে বা কারা এই ঘটনা করলো বা ঘটালো সেটা তিনি জানেন না। পুরো ঘটনায় তিনি এবং তার পরিবারের লোকেরা আতঙ্কিত। পঞ্চায়েত প্রধান বলেন, কে বা কারা করেছেন জানি না, কি উদ্দেশ্য জানি না, তবে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি। আপনাদের শোনাই পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বক্তব্য। উঠেছিল মন্দিরের ফুল তোলার জন্য, সেটাকে সিঁড়িতে একটা পার্সেল ছিল, মামাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম, থানায় কল করলাম, থানায় এসে ওটা দেখলে তো মানে হাত বোম বড় মানে প্যাকেটের মধ্যে হ্যাঁ খুলে দেখলো, দিয়ে ওনারা জলের মধ্যে নিয়ে ওটা চলে গেল থানায়। কি মনে হলো আপনার যে কারা করতে পারে কাজ? বুঝতে পারছি না, আর আমার সেইভাবে কোনো শত্রু নেই। আপনি দেখবেন পঞ্চায়েত প্রধান, হ্যাঁ সেই হিসেবে কি আপনার করার প্রতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনার কোনো সিসি ক্যামেরা আছে বাড়িতে? না। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ যাবো। পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পঞ্চায়েত প্রধানের দাদা শেখর সরকার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। পার্সেলটা ওখানে একটু খোলা হলো, ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম। কোথায় ছিল প্যাকেটটা? প্যাকেটটা সিঁড়ির ওপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে। এবারে সাইডে কণাটা একটু এ করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো ওরা ওই জল ফল দিয়ে বালতি করে নিয়ে গেছে। কটা বোমা ছিল? দুটো ছিল। পঞ্চায়েত প্রধান একজন জনপ্রতিনিধি এই এলাকার, তার বাড়িতে বোমা, কি বলবেন আপনারা? এটাই এরপর কি আপনাদের আতঙ্ক আছে নাকি? না, সেরকম কিছু তো আমাদের নেই। আমাদের এখানে তো সেইখানে কোনো জিনিস হয়ও না। এরপরে কি মনে হচ্ছে আপনাদের এই ঘটনার পরে? হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম কিছু একটা ভয়ভূত দেখানো, এটাই কি, এছাড়া কিছু নয়। এদিকে মিষ্টির বাক্সে বোমা পাঠানোর কায়দা দেখে স্থানীয়দের মনে নিরাপত্তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। যদি পঞ্চায়েত প্রধানের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রসঙ্গত, দেগঙ্গায় বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। প্রায়ই রাজনৈতিক সংঘর্ষে সেখান থেকে বোমাবাজির খবর পাওয়া যায়। প্রায় বিরোধী শূন্য এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও শিরোনামে থাকে। বিরোধীদের দাবি, দলীয় কোন্দলের জেরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দরজার সামনে বোমা রেখেছে টিএমসির লোকেরাই। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। দেখো, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা এবং সেই বোমাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। আমরা দেখলাম যে গতকাল সকালবেলা এই চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে যে প্রধান আছে বাপ্পা মণ্ডল, তার বাড়ির যে মূল গেট আছে, সেই ঘরে ঢুকতে গিয়ে যে গেট আছে, সেই গেটের ঠিক ডান দিকে যে বসার সিঁড়ি আছে সেখানে রেখে দেওয়া হয় এবং সেটি মিষ্টির প্যাকেট করে সেটিকে রঙিন কাগজে মুড়িয়ে সেটিকে রেখে দেওয়া হয়। এবং গতকাল সকালবেলা যখন
বাপ্পা মণ্ডলের মা যখন মন্দিরে পুজো দেওয়ার জন্য যখন ফুল তুলতে বেরোচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে দেখেন সেখানে একটা প্যাকেট, এবং সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডাকেন এবং পরিবারের অন্য যারা সদস্য আছে তারাও সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন, এবং ছেলে বাপ্পা মণ্ডল সঙ্গে সঙ্গে সেই প্যাকেটটি খুলে দেখতে পান, এবং স্থানীয় যারা বাসিন্দারা তারাও সঙ্গে সঙ্গে ঘটনার কথা ছুটে আসেন এবং দেখেন যে একটি রঙিন কাগজে মোড়া, রঙিন কাগজটি খোলেন, তারপরে দেখেন একটি মিষ্টির প্যাকেট। সেই মিষ্টির প্যাকেট যখন খুলতে যান তখন দেখেন যে সুতলি দড়ির কিছু অংশ, এবং তখনই তাদের সন্দেহ হয় যে এটি বোমা এবং সেটি মিষ্টি নয়, এবং সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেটিকে উদ্ধার করে যখন তারা খোলে পুরো প্যাকেটটিকে, তখন দেখা যায় বড় সাইজের দুটি বোমা, এবং তারপরেই ওই দুটি বোমাকে একটি নিষ্ক্রিয় করার জন্য তখন একটি জলের বালতিতে সেটিকে রেখে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তার কি কোনো শত্রু আছে? তার পরিবারের সদস্যরা বলছেন না, তিনি যথেষ্ট স্বচ্ছ মনের মানুষ এবং তার মানে অজাত শত্রু, তার কোনো শত্রু নেই। এবং বাপ্পা মণ্ডল তিনি নিজেও স্বীকার করেছেন যে তার কোনো শত্রু থাকতে পারে, এটাই তিনি ভাবতে পারছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে বা কারা রাখলো, এবং এর মধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা আছে, কিন্তু তার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। স্বাভাবিকভাবেই সিসিটিভি ক্যামেরা না থাকার ফলে সেই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা যথেষ্ট কষ্টসাধ্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ কে বা কারা রাখলো সেটি এখনও পরিষ্কার নয়। ঘটনা 24 ঘন্টা কেটে গেছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কাউকে আটক করা হয়নি। সুতরাং প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কে বা কারা রাখলো, কারা এরকম একটি চক্রান্ত করেছে, এবং সেটি যদি সত্যিই ফেটে যেত তাহলে বড় ধরনের একটা প্রাণহানির আশঙ্কাও ঘটতে পারত, কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে যথেষ্ট চাঞ্চল্য যেরকম একদিকে ছড়িয়েছে, তেমনি দেগঙ্গা থানার পুলিশ তারাও কিন্তু তদন্ত করে দেখছে যে এই ঘটনার পিছনে কার হাত রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কে বা কারা এই বোমা একেবারে যত্ন করে মিষ্টির প্যাকেটে সাজিয়ে রেখে গেল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে। এবারে দেখতে হবে যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা খুব সুকৌশলে এই ঘটনাটি ঘটিয়েছে। তার কারণ বাড়ির যারা মহিলারা রয়েছেন, মা, কাকিমা বা ওয়াইফ যারা থাকেন, তারা সাধারণত এই মিষ্টির প্যাকেট দেখলে সেটিকে তুলতে যাবেন, এবং তুলতে গিয়েই যদি কোনো বড়সড় বিপত্তি হতো, সেখানে যদি বিস্ফোরণ ঘটতো, তাহলে কিন্তু একটা হতাহতের আশঙ্কা থেকে থাকতো। স্বাভাবিকভাবে এই সুচতুর কৌশল নিয়ে মিষ্টির প্যাকেটে করে তাজা বোমা ফেলে গেছে কেউ বা কারা। নিশ্চয়ই পঞ্চায়েত প্রধানের ক্ষতি করতে চান এরকম কেউ রয়েছেন। বিজেপির তরফ থেকে স্বাভাবিকভাবেই অভিযোগ করা হচ্ছে যে গোষ্ঠী কোন দল, তৃণমূলেরই অপর গোষ্ঠী এই কাণ্ড ঘটিয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান বলছেন যে তিনি এটা বুঝতে পারছেন না কে এটা করছেন, এবং আমি যেরকম আমার সহকর্মী দীপক দেবনাথ বললেন যে পঞ্চায়েত প্রধান অজাত শত্রু, তার কোনো শত্রু এলাকায় রয়েছে এরকমটা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কারা এই বোমা রেখে গেল? সাধারণত এর আগে যতবার এই ধরনের তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন প্রকাশ্যে জঙ্গলের মধ্যে, কিন্তু এই ঘটনা অভিনব। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।